ইরানের সঙ্গে যুদ্ধের মধ্যেই উচ্চ পর্যায়ের নিরাপত্তা বৈঠকে অনুপস্থিত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এতে করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ জোরালো হয়েছে তার নিহতের গুঞ্জন। গেল ২ মার্চ নেতানিয়াহুর অফিস লক্ষ্য করে হামলার দাবি করেছিল ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর IRGC। ওই হামলায় তিনি নিহত বা মারাত্মকভাবে আহত হওয়ার দাবি করেছিল বাহিনীটি। তার সম্ভাব্য মৃত্যু নিয়ে সংবাদ প্রকাশ করেছিল ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম। এরপর টুইটারে প্রকাশ করা একটি ভিডিও বিবৃতি আরও উস্কে দেয় নেতানিয়াহুর মৃত্যুর গুঞ্জন। গেল শুক্রবার প্রকাশিত ওই ভিডিও বার্তায় দেখা যায় নেতানিয়াহু পোডিয়ামে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছেন। নেটিজেনদের একটি অংশ দাবি করেছেন ভিডিওতে নেতানিয়াহুর হাতের আঙ্গুল এবং অঙ্গভঙ্গি অস্বাভাবিক। তাদের দাবি ওই ভিডিও ডিপফেক বা AI প্রযুক্তি দিয়ে তৈরি করা হয়েছে। এমনকি এক পর্যায়ে তার হাতে 6টি আঙ্গুল দেখা গেছে বলেও দাবি করেছেন অনেকে, যদিও ফ্যাক্ট চেকাররা একে ক্যামেরা অ্যাঙ্গেল বা লেন্সের কারসাজি তথা অপটিক্যাল ইলিউশন বলে দাবি করেছেন। অবশ্য তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলুর এক প্রতিবেদকের প্রশ্নে নেতানিয়াহুর নিহতের খবরকে ভুয়া বলে উড়িয়ে দিয়েছে ইসরায়েল প্রধানমন্ত্রীর দপ্তর। প্রধানমন্ত্রী নেতানিয়াহু ভালো আছেন বলেও দাবি করেছেন সংশ্লিষ্টরা। তবে নেতানিয়াহু আসলেই সুস্থ আছেন এমন কোনো প্রমাণ হাজির করতে পারেনি ইসরায়েল প্রধানমন্ত্রীর দপ্তর। এদিকে ইরানের সঙ্গে ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো কোনো উচ্চ পর্যায়ের নিরাপত্তা ক্যাবিনেট বৈঠকে অনুপস্থিত ছিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কোনো আগাম ঘোষণা বা ব্যাখ্যা ছাড়াই প্রধানমন্ত্রীর এই রহস্যজনক অনুপস্থিতি নিয়ে ইসরায়েল জুড়ে ব্যাপক আলোচনা ও শঙ্কার জন্ম দিয়েছে। যুদ্ধকালীন গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণী বৈঠকে অংশ না নেওয়াকে অস্বাভাবিক হিসেবে দেখছেন বিশ্লেষকরাও। জর্ডানের সংবাদ মাধ্যম রয়া নিউজের দাবি, সংকটকালীন সময়ের ওই বৈঠকে গুরুত্বপূর্ণ সামরিক সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল। সেখানে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর অনুপস্থিতি সবাইকে অবাক করেছে। তার পরিবর্তে জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা ও মন্ত্রীরা এই বৈঠকে নেতৃত্ব দেন। প্রধানমন্ত্রীর অনুপস্থিতি নিয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি আর কার্যালয়ও। এদিকে বেনিয়ামিন নেতানিয়াহুর নিহতের গুঞ্জনের মধ্যেই তিনি বেঁচে থাকলেও খুঁজে বের করে হত্যার ঘোষণা দিয়েছে IRGC। বাহিনীটি পরিচালিত সংবাদ মাধ্যম সেপাহ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, যদি এই শিশু হত্যাকারী অপরাধী বেঁচে থাকেন তাহলে আমরা সম্পূর্ণ শক্তি দিয়ে তাড়া করে তাকে হত্যা করব। ডেস্ক নিউজ, প্রতিদিনের বাংলাদেশ।